আগামীকাল বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন। তাই 23-এ হাফ, 29-এ সাপ আর 4 তারিখে বিদায় হোক পাপ। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, মানুষ যখন ঘরের মধ্যে বন্দী থাকে, মানুষ যখন রাত্রিরে ঘুমিয়ে থাকে, চোর কিন্তু তখনই চুরিটা করতে পারে। মানুষ যখন জেগে থাকে, মানুষ যখন দিনের বেলায় রাস্তায় বেরিয়ে পড়ে, সতর্ক থাকে, তখন কি চোর চুরি করতে পারে? আপনারা এই উত্তর দিন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার জন্য সকলকে আমার প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই এবং সকলের মঙ্গল কামনা করি। সুন্দর, নির্বিঘ্ন এবং অবাধ নির্বাচনের সকল সহনাগরিক আগামীকাল সুন্দরভাবে যাতে তাদের ভোট দান করতে পারে, নিজেদের মত প্রকাশ করতে পারে ইভিএম মেশিনে, সেই কামনা করি। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান। সেই মতামত আবার শেয়ার, যদি এপিসোডটা শেয়ার করেন তাহলে আপনাদের মতামত আরো চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারবে। এবার আসি আসল প্রসঙ্গে, যেটা বলছিলাম যে মানুষের যে সতর্কতা, সেই সতর্কতাটা আসল ছিল। আর এখানে নির্বাচন কমিশনের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা। এটা আজকে 23 তারিখে ভোটের আগের সন্ধ্যায় স্বীকার করতেই হচ্ছে। আবার বলছি, এর আগের এপিসোডেও বলেছিলাম, আপনি 100টার মধ্যে 100টা নির্ভুল এবং নিখুঁত কাজ এক্সপেক্ট করতে পারেন না, যেখানে কিনা আবার এই ধরনের বিদায়ী রাজ্য সরকারের একটি দল ছিল যারা পদে পদে না, রন্ধে রন্ধে বাধা সৃষ্টি করেছে। সেখানে যদি ওই 100টার মধ্যে অন্তত 80টা 90টা কাজও নিখুঁতভাবে করা হয়ে থাকে, সেটাই মানুষের কাছে অনেক ছিল। যেখানে এই সমস্ত কাজের প্রায় 10টা কাজও অতীতে 15 বছর ধরে যতগুলো ভোট গেছে এই রাজ্যের মানুষ, নাগরিক, তারা দেখতে পায়নি। এবং ওই মানুষের ঘরের ভিতরে ভয়ে বসে থাকা, ভয়ে কাঁপতে থাকা এবং মানুষের চোখ মুখ বন্ধ করে দেওয়া, বলতে গেলে এক অন্ধকার, কৃত্রিম অন্ধকার তৈরি করা, এবং সেই অন্ধকারের ফাঁক দিয়েই কি চুরি? ভোট চুরি। শুধু ভোট চুরি না, তার মাধ্যম দিয়ে আপনার, আমার, আমাদের আগামী প্রজন্মের সবার ভবিষ্যৎকে চুরি করে নিয়ে চলে যাওয়া। এবং এক একটা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে এ সমস্ত সত্ত্বেও মানুষ চেষ্টা করেছে, মানুষ এটার প্রতিবাদ করবার চেষ্টা করেছে। আর সেই গণপ্রতিবাদ রাতের পর রাত রাস্তায় নেমে এসেছিল। কখন? যখন রাত জাগো হয়েছিল সেই অভয়ার বিচার চেয়ে। মানুষের ক্ষোভ কতটা তীব্র সেটা আমরা সকলে চোখ চেয়ে দেখতে পেয়েছিলাম, নিজেরা রাস্তায় বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। এখন সমস্ত কিছু এই আইনি প্রসঙ্গকে যদি দূরে সরিয়ে রাখি, যত ক্ষোভ মানুষের মধ্যে আছে, এই তো সেই সময়, আবার বলছি, এই তো সেই সময়। এতটা দিন ক্ষোভে গুমড়ে গুমড়ে মরেছেন আপনারা, আমরা কিসের জন্যে? একটা সুযোগ যদি পাই তাহলে দেব উল্টে। তা এই তো সেই সুযোগ, এই তো সেই দিন, এই তো এসে গেছে। এবং সেই পুরো বিচার করে, এত দিনের অপশাসনের বিচার করে, তার যে বিচারের রায়, সেই বিচারের রায় দেওয়ার সময় এসে গেছে। কোথায়? ইভিএম মেশিন পর্যন্ত আপনাকে যেতে হবে, গিয়ে তার বোতামটা টিপতে হবে। যে কোনো জায়গাতেই আপনি বোতাম টিপতে পারেন, কিন্তু বেরোতেটা হবে, ভোটটা দিতে হবে। এই সাহসটা দেখাতে হবে। এবং সেই সাহস দেখানোর জন্য যা 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 ব্যবস্থা করবার, তা হচ্ছে নজিরবিহীন। স্বাধীনতার পর থেকে এই পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় বা নির্বাচনী ব্যবস্থা আমরা, আপনারা, আমাদের থেকে বয়স্ক মানুষরা কেউ কোনোদিন দেখেনি। মানে
ভারতীয় সেনাদের যে সমস্ত গাড়ি, তাই থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সের পুরো এরিয়া ডমিনেশন বা কনফিডেন্স বিল্ড আপ, এই কনফিডেন্স বিল্ড আপ যে অবশ্যই কাজ দিয়েছে তার প্রমাণ এই গোটা প্রচার পর্বে অবশ্যই মানছি খুচখাচ অশান্তি তারা করেছে। আরে তাদের কাজই করতে থাকা, কারণ বুঝতেই পারছেন, আগের এপিসোডে বলেছিলাম এটা একটা পেঁপে গাছ বাড়ির উঠোনে ধুপ করে পড়ে গেল, সেরকম না, এটা একটা গোটা অপশাসনের কি বলবো মহিরুহু, সেইটা পতন হচ্ছে। তা সেখান থেকে তো ওই জ্বালানি পিঁপড়ে ছিটকে মাটিতে পড়বেই, সেটা নিয়ে তো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন, না পারেনি। এসআইআর এ ভুয়ো ভোটার কেটে ফাঁক হয়ে গেছে, বিদেশি মৃত ডুপ্লিকেট এদের অস্তিত্ব নেই। এর পাশাপাশি যদি আপনারা নজর রাখেন যে আপনার যে কোনো দলের একটা রাজনৈতিক প্রচার, সেই রাজনৈতিক প্রচারটা কিন্তু অনেক ক্ষেত্রেই বলা হয় ভোটের বাক্সে পরিণত হয় না। কার ক্ষেত্রে? সেটা কার ক্ষেত্রে? যারা শাসন ক্ষমতায় থাকে তাদের ক্ষেত্রে। যে পরিমাণ মানুষকে বন্দি করে রাখা হয়েছিল, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, সেই মানুষ আজ রাস্তায় বেরিয়ে এসেছে। যে পরিমাণ জনজোয়ার তৈরি হয়েছে এবং একের পর এক সভা বিরোধী রাজনৈতিক দলগুলি, বলছি সেটা বিজেপি, সেটা আইএসএফ বলুন, এই সমস্ত দল, তারা অন্তত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচার করতে পেরেছে। এবং পেরেছে শুধু না, জনপ্লাবন, জনসুনামি তৈরি হয়ে গেছে সেখানে। পাল্টা যদি দেখেন শাসক দল, যারা বিদায়ী শাসক দল, তাদের সভাগুলো করেই উঠতে পারেনি। আর করতে গিয়ে সেই শাসক দল, বিদায়ী শাসক দল, বারবার বলে অভ্যাস হয়ে গেছে, কিন্তু তিনি আর নেই, তারা আর নেই, বিদায়ী কেয়ারটেকার একটুখানি চলছে মাত্র। তা সেটা করতে গিয়ে তারা করে ফেলেছে আর এক ব্লান্ডার। সেটা কি? ডিলিটেড যত ভোটার আছে সেই সমস্ত দিয়ে সভা ভরিয়েছে। আর এই ডিলিটেড ভোটারদের আমি আগেও বলেছিলাম, এরা তো ভোট পর্বে এলাকাতেই থেকে যাবে। খেয়াল করে দেখবেন আপনারা যে যত খুচখাচ এই সমস্ত অশান্তি যেটুকু করতে পেরেছে, ওই অত কিছুর পরেও খেয়াল করে খোঁজ নিন, এরাই হচ্ছে সেই বিদেশি ভোটার হিসেবে যাদেরকে বলা হচ্ছে নাম ঢুকিয়ে রেখে দিয়েছিল জালি ভোটার হিসেবে। এদেরকেই কাজে লাগাচ্ছে, এদেরকেই পয়সা দিয়ে নিয়ে এসে মিটিং এর এলাকা ভরানোর চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। ওই আশা দিদিদের যে সমস্ত আছে, অঙ্গনওয়াড়ি দিদি যারা আছেন, তাদেরকে জোরপূর্বক সেখানে যেতে বাধ্য করা হচ্ছে। এবং এইটার পাশাপাশি যদি দেখেন যে এই জনজোয়ার, বিরোধী জনজোয়ার, মানুষ যখন বাইরে বেরিয়ে আসে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক যতগুলো ভোট হয়েছে সব খেয়াল করে দেখবেন, যখন মানুষ রাস্তায় বেরিয়ে আসে, যখন ভোটের পোলিং রেট বেড়ে যায়, তখন পরিবর্তন নিশ্চিত হয়ে যায়। এর সাথে যদি আপনারা আরো যোগ দেন যে উত্তরের যে সমস্ত কেন্দ্রগুলো আছে, আমাদের যে উত্তরবঙ্গের যে কেন্দ্রগুলোর কথা বলা হয়ে থাকে, তাহলে 23 তারিখ এবং 29 তারিখ এই দুটো ভাগে ভাগ করা। ভোট চুরি যে অসংখ্য দফা ধরে ধীরে ধীরে ভোট চুরি করব, এবারে আর সে সুযোগটা পর্যন্ত নেই। পাশাপাশি আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে ওই দলদাস প্রশাসন, সেটা গেছে হাতছাড়া হয়ে, শেষ মুহূর্ত পর্যন্ত সেটা নিয়ে আপত্তি জানিয়ে গেছে। এই কোর্ট সেই কোর্ট, কেন অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, কেন পুলিশদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, কি মুশকিল। কই বিরোধীদের তো সেই সমস্যা হচ্ছে না। পুলিশ একটা থানা থেকে আর একটা থানাতে ট্রান্সফার হয়ে গেলে সমস্যাটা কি আছে? একটা বিডিও একটা জায়গা থেকে ট্রান্সফার হয়ে আর একটা জায়গায় গেলে সমস্যাটা কোথায় আছে? কোনো বিরোধীর তো সেই সমস্যা হচ্ছে না। সমস্যাটা ওনাদেরই কেন হচ্ছে? প্রথম থেকেই মানুষ সেটা বুঝে ফেললো যে তোমরা এই করে আমাদেরকে ভোটটা দিতে দাওনি, ভোট চুরি করেছো। আর তারপর লাগাতার হুমকি, প্রচারটাই তো করলো না তৃণমূল কংগ্রেস, মানুষের কাছে ভোটই তো চাইলো না, তা জেতার কথা বলবে কোথায়? যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানুষের কাছে তো তারা ভোটটাই চাইলো না। উত্তরবঙ্গ, সে আরো ভালো বললে ধর্ণা মঞ্চ থেকে শুরু করে রাষ্ট্রপতিকে কুরুচিকর আক্রমণ,
রাষ্ট্রপতিকে অপমান করা, উত্তরবঙ্গের সভা থেকে এই ভোটের এই প্রচার শেষ হওয়া পর্যন্ত, মানে প্রথম দফার ভোটের প্রচার শেষ হওয়া পর্যন্ত লাগাতার হুমকির পর হুমকি, সেগুলো বারবার বলেছি। কখনো ঘিরে ফেলবে একটা কমিউনিটি আর একটা কমিউনিটিকে 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে, কখনো গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে বিজেপি করি না, কখনো গাছের গোড়ায় বেঁধে রাখবে, কখনো শ্মশানের শান্তি দেখাবে, কখনো বাড়িতে লাড্ডু নাড়ু এই সমস্ত পাঠিয়ে দেবে, কখনো জগন্নাথ দেবের ঝাঁটা দিয়ে নাকি ঝাঁট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বাছাই করা বিভিন্ন রকম ভাষা। কিন্তু করবেটাকে? সাড়া দেওয়ার কেউ নেই। তার কারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক সবাই। আর সর্বশেষ দেখুন, সেই পরিযায়ীদের আজকে যাতে তারা আসতে না পারে তাদের জন্য পর্যন্ত আবার অভিযোগ জমা দিচ্ছে। কি জ্বালা! কাজেই এবার হতে চলেছে কোনটা? 23 তারিখ সাপ। কারণ যে পরিমাণ কনফিডেন্স এবার মানুষ পেয়েছে, সেই কনফিডেন্স নিয়ে মানুষ কালকে দলে দলে ভোট দিতে যাবে এই অপশাসনটার বিরুদ্ধে। আর উত্তরবঙ্গ যদি বলি 23 তারিখ, তাতে যে কনফিডেন্স তৈরি হবে, সেই কনফিডেন্স কিন্তু আসবে দক্ষিণবঙ্গে বা 29 তারিখের ভোটে, তাতে হবে সাপ। আর একটা কথা মাথায় রাখতে হবে, যতবার পরিবর্তন হয়েছে এই দক্ষিণবঙ্গ মানে প্রথমত কিন্তু মানে যে কোনো শাসকেরই একটা শক্ত দুর্গ হয়ে বসে থাকে, তাকে নাড়ানো চাড়ানো যায় না। কিন্তু পরিবর্তন যখন হয় তখন ওই দক্ষিণবঙ্গই কিন্তু উল্টে দেয়, সমস্ত হিসেব উল্টে দেয় কিন্তু মানে বিদায়ী শাসকের। এটা বারবার সব কটা ইলেকশনে দেখা গেছে পরিবর্তনের সময়। 77-এ দেখা গেছে, 2011-এ দেখা গেছে এবং 26-এও দেখবে। আর 23-এ হাফ, 29-এ সাপ হওয়ার পর 4 তারিখ হবে বিদায় পাপ। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইবটা করুন, আপনাদের মতামত লিখুন, মনের জোর আনুন, মনের জোর এনে নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন। কোনো বাধা মানলে হবে না, এই মনস্তত্ত্ব থেকে বেরোতে হবে। বেরিয়ে এই সমস্ত ধরনের এতকালে যত পাপ আছে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে ওই ইভিএম মেশিনের বোতামটায় চাপ দিয়ে। সেটা আপনাকে পারতেই হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।